আচ্ছা, প্রেমা মনে হয় কথা বলতে পারবে না, আমি এমনি বলতে থাকি। তো ডাটা স্ট্রাকচারে ফার্স্ট কোশ্চেন না না, হ্যাঁ বলছি। হ্যাঁ বলো, 1 2 3। হ্যাঁ, আমি 1 করছিলাম, 2 করছিলাম, তারপরে ম্যাক্সি মিনি 1 2 3, হ্যাঁ 1 হ্যাঁ 2 3 হ্যাঁ, করছিলাম। আমিও একই করেছি। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা এই যে তোমার কয়েকটা ভ্যালু দেওয়া আর বলছে যে ড্র বাইনারি সার্চ ট্রি। তো আমরা বাইনারি সার্চ ট্রি কি করে ড্র করতে হয় আমরা কিন্তু সেটা জানি। আর আমি বের করি। বাইনারি সার্চ ট্রি এর জন্য হচ্ছে আমরা সবসময় ভাবে মানে এক একটা করে প্রথমে কম্পেয়ার করি, তাই না? তো এই যে এখানে তোমার ফার্স্ট এরটা প্রথমে মেইন নোডের সাথে লেফট এরটা সবসময় ছোট হবে আর রাইট এরটা হয় বড় হবে না হয় সমান হবে। তো 20 10 ফার্স্টে বসায় দিছি। 7 ছোট তাই ডাইরেক্টলি লেফটে চলে গেল, এই 10 এর থেকে 7 ছোট তাই লেফটে চলে গেল। তারপর আবার 32, 10 এর থেকে 32 বড়, রাইটে চলে গেল। এভাবে প্রত্যেকটা 42, 10 এর থেকে 42 বড় তাই রাইটে গেল। 32 থেকে 42 বড় তাই আবার রাইটে গেল। তো এইভাবে প্রেমা, তোমার কি মনে আছে সিস্টেমটা? আমি নাহলে একবার করে এই একশো দেখাই দিব, দেই একটা দেখাই দেই। হ্যাঁ হ্যাঁ, একবার করে দেখাও। হ্যাঁ, একবার করে দেখাও, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে আমাদের মেইন টার্গেট হচ্ছে নোডের সাথে আমরা প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ার করব, তারপর ইনসার্ট করব। তো আমরা 42 পর্যন্ত ছিলাম। 42 কে কেন এখানে বসিয়েছি, কারণ 42 প্রথমে আমরা মেইন নোড যেটা 10 10 এর সাথে কম্পেয়ার করলাম, দেখলাম যে 42 আমাদের 10 এর থেকে কি বড়, সেই জন্য 10 সেই জন্য 10 এর রাইটে গেল। 32 সাথে এবার আমরা কম্পেয়ার করবো। 32 কি আমাদের 42 থেকে ছোট, মানে 42 আমাদের 32 থেকে বড়। তা বড় হলে কোথায় যাবে? রাইটে যাবে। তো রাইটে গিয়ে এখান থেকে আমরা 42 কে বসাই দিব। এরপরে হচ্ছে 11, আমরা 10 এর সাথে 11 কে কম্পেয়ার করলাম, কি হলো? 11 আমাদের 10 এর থেকে কি বড় না, এ কারণে রাইটে গেল। তো রাইটে যাওয়ার পরে কাকে পেলাম? আমরা রাইটে যাওয়ার পরে আমরা পাচ্ছি কাকে? 32 কে। এই 32 কিন্তু আবার 11 এর থেকে কি বড়, 11 32 থেকে ছোট বলে 32 এর লেফটে চলে গেল। আমাদের লেফটে সবসময় স্মল এলিমেন্ট হবে আর রাইটে সবসময় হয় বড় না হয় সমান এলিমেন্ট হবে। তো 11 পর্যন্ত করলাম। এবার আমরা 9, 10 এর সাথে 9 কম্পেয়ার করলাম। তো 9 কি 10 এর থেকে ছোট, আর ছোট সাথের বলে বড়। হ্যাঁ 9 10 এর থেকে ছোট বলে এটা রাইট লেফটে গেল। এখন 7, 7 এর থেকে আবার 9 কি বড়, এই কারণে 7 এর রাইটে গেল। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কম্পেয়ার করে করে এই আমাদের ট্রি বানালাম। আমি মোয়ের যে লাস্টের যেটা সেটাতে আমি ভুল কোথায় দেখছি, আমি এই জায়গাটায় ভুল পাইছিলাম। হ্যাঁ, আমার ভুল হয়েছিল। হ্যাঁ, আমিও খেয়াল করছি, ভুল হয়েছিল। হ্যাঁ, তো কি ছিল এখানে আমাদের 100 এখানে বসানো হয়ে গেছে। এবার 97 এইটুক বাদ দিলাম। হ্যাঁ 97 এ আসলাম। তো 52 থেকে 97 বড়, আবার 100 এর থেকে 97 ছোট তাই রাইটে ছোট, এই জন্য লেফটে আসলো, এই সরি। 87 নিয়ে প্রবলেম হয়েছিল না? হ্যাঁ, তারপরে প্রত্যেকটা বসালাম এভাবে। এরপর আসলো 87, 87 87 তো আমাদের 100 এর থেকে 52 থেকে বড়, তাই না? হ্যাঁ 52 হ্যাঁ, থেকে এটাই, হ্যাঁ 87 বড়, কিন্তু আমাদের 100 এর থেকে ছোট তাই 100 এর ছোট, লেফটে। এই জন্য। আবার 100 এর লেফটে আবার 97 যেটা কিনা 87 থেকে বড়, এই কারণে 97 এর লেফটে গেল আমাদের তোমার 87। তো এটা এইভাবে হচ্ছে আমাদের মূলত বাইনারি সার্চ ট্রিটা করতে হয়। আমাদের মেইন নোডের সাথে আমরা হচ্ছে এলিমেন্ট যেগুলো ইনসার্ট করব সেগুলোকে কম্পেয়ার করব, যদি বড় হয় তাহলে রাইটে নেব, যদি ছোট হয় তাহলে লেফটে নেব। আর আরেকটা জিনিস হচ্ছে সব বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি বাইনারি মানে তোমার অবভিয়াসলি প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম 2টা চাইল্ড হতে পারবে, এই একটি জিনিসটা মাথায় রাখা লাগবে। তো 2টা করে আমরা চাইল্ড রাখাইছি। এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন, যেটা সেকেন্ড কোশ্চেনে বলেছে হচ্ছে যে ফাইন্ড দ্য প্রি অর্ডার, তারপর এটা বলছে ফাইন্ড দ্য ইন অর্ডার আর লাস্টেরটা পোস্ট অর্ডার। সো এই জিনিসটা খুবই ইজি। আমাদের বাইনারি ট্রিতে সবসময় জানছি, বাইনারি হ্যাঁ ট্রিতে সবসময় একটা নোডের দুইটা চাইল্ড হবে। হ্যাঁ হ্যাঁ, বাইনারি বাইনারি মানে কি 0 আর 1 দুইটা হুম এর জন্য। হুম হুম আচ্ছা, তাহলে আমরা প্রি অর্ডারের জন্য করি। আর যে প্রথমে হচ্ছে প্রি অর্ডার ছিল, তো প্রি অর্ডারের জন্য করি। তো প্রি অর্ডারের জন্য আমরা সিস্টেম জানি কি, আমাদের প্রত্যেকটি এলিমেন্টের লেফটে আমরা হচ্ছে আমরা একটা করে দাগ দিব।
এই যে প্রত্যেকটা হুম। এলিমেন্টের লেফটে দাগ দিয়েছি, প্রত্যেকটা এলিমেন্টের লেফটে। আর তারপরে কি করব আমরা, এই দাগগুলো যাতে স্কিপ না হয় সেদিকে নজর রাখতে হবে। কিন্তু দাগ দেওয়ার পরে, দাগ প্রত্যেকটা এলিমেন্টের লেফটে দাগ দেওয়ার পরে আমরা একটা পাথ আঁকাবো যেটা কিনা প্রত্যেকটা দাগকে ইন্টারসেক্ট করবে। তো আমরা এই যে আমাদের পাথটা হচ্ছে এখানে আমরা একদম ইনিশিয়াল রুট রুট থেকে স্টার্ট করেছি। তো রুট থেকে আমরা পাথটা আঁকালাম, প্রথমে আমাদের 10 আসছে, তারপর 7, তারপর 2, আমাদের একেবারে ঘুরে যেতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের পাশ থেকে ঘুরে যেতে হবে, যাতে এই যে এখান থেকে যাওয়ার সময় আমরা যাতে আবার 9 এর এখানে ডাইরেক্টলি না যায়। আমাদের সবগুলা দাগের সাথে যেন টাচ হ্যাঁ করে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? একদম গায়ে গায়ে যেতে হবে, প্রত্যেক এলিমেন্টে এভাবে গায়ে গায়ে যেতে হবে। কারণ কি দেখো, যদি আমরা এটা কি করছি, আমরা প্রি অর্ডার করছি, কিন্তু যদি আমরা এটা ইন অর্ডার করতাম, ইন অর্ডার করলে যদি আমরা এরকম বাই চান্স এরকম 9 এইখান দিয়ে এভাবে দাগ দিয়ে দিতাম, আমাদের 9টা কিন্তু 7 এর আগে চলে আসতো, বা এখানে একটা গোলমাল কিন্তু পাকানো খুব সহজ ছিল। তো আমাদের এবার ভালো মতো যখন করব, মানে যখন করব ভালো মতো করে আমাদের দাগগুলো মনিটর করতে হবে যে কোনটা কোথা দিয়ে যাচ্ছে, মানে একদম প্রত্যেকটা এলিমেন্টের এই যে একেবারে গায়ে গায়ে যাওয়াটাই সবচেয়ে বেটার। আমার এখানে একটু ফাঁকা হয়ে গেছে, কিন্তু এভাবে যাওয়া উচিত ছিল, একদম গায়ে গায়ে। এভাবে যাওয়ার পরে যেটা আগে আসবে সেই এলিমেন্টটাকে আমরা আমাদের ফার্স্টে ফার্স্টে একটা একটা করে এভাবে ইনসার্ট করবো। তাহলে প্রথমে আসছে আমাদের 10, তারপর 7, তারপর তারপরে 7 2 9 9, তারপর 32 32, 11, 11 17। 24, 24, এই দেখো দেখছো 11 এর পরে এই যে 24 আসছে, ও দাগ হ্যাঁ, 24, 24, তারপর 17, তারপরে তারপরে 17, তারপর 25, 25, এইভাবে তারপরে আমাদের দেখতে হবে। 42। হ্যাঁ হ্যাঁ, হুম, তারপর 52, 51। একদম শেষ হবে 27। হ্যাঁ হ্যাঁ, এটা গেল আমাদের প্রি অর্ডার। আর সেম প্রসেসে আমরা ইন অর্ডার করবো, শুধু দাগগুলো কোথায় দেবো, দাগগুলো আমরা সেন্টার। মাঝে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের দাগগুলা একদম সেন্টারে আসতেছে, মাঝের দিকে দিচ্ছি। তারপরে হচ্ছে সেম প্রসেসে আমরা একদম নোট ইনিশিয়াল রুট থেকে আমরা ট্রাভেল করা শুরু করব, তারপর হচ্ছে এলিমেন্ট গুলোকে নিব। আর লাস্টেরটা হচ্ছে পোস্ট অর্ডার। তো পোস্ট অর্ডার, এই যে আমাদের দেখো পোস্ট অর্ডারের ক্ষেত্রে রাইটে দাগ দিয়ে তারপর হচ্ছে আমার এলিমেন্ট গুলোকে নিচ্ছি। এটা একটু এগুলো আঁকাইলে কেমন মনে হয় জানো, ওই যে আমরা ইন্টারে না 9 10 জানো এমিবার ছবি ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি বা ওই রকম লাগে, উদ্ভিদ বিজ্ঞানে ছিল হ্যাঁ হ্যাঁ, ইন্টারে। এগুলোর ক্ষেত্রে এই যে দেখো এখানে দাগগুলো কিন্তু যে তোমার এইগুলো, মানে রুট যেটা রুট থেকে মানে প্রত্যেকটা নোডের এলিমেন্টের উপরে যে দাগগুলো থাকে, যে এলিমেন্টের উপরে দাগগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো মতো মনিটর করতে হবে। দেখো আমার এখানে কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছিল, পরে গিয়ে আবার ঠিক করে নিছি, এটার দিকে খেয়াল রাখতে হবে। দাগ দেওয়ার পরে যেটা আগে আসবে সেম প্রসেস, সেটাকে আগে আমরা বসাবো। 2, তারপর 9, তারপর 7, এই যে ঘুরে যাচ্ছি, 9 তারপর 7 হুম, গেল। একদম প্রথমে হবে 2 আর হ্যাঁ, একদম শেষে হবে 10। 10। হুম, আচ্ছা, এরপরে কোশ্চেনটা বলেছে যে ডিলিট নোট 9 and 97 ফ্রম বাইনারি সার্চ ট্রি। তো ডিলিট করতে হবে। তো দেখো একটা জিনিস, আমাদের 9 কোন জায়গায়, আমাদের এখানটাতে ডিলিট করার জন্য দুইটা সিস্টেম আমরা ফলো করি। যদি আমাদের এলিমেন্টটা একেবারে লাস্টের হয়, তার মানে এগুলোকে কি বলে বলো তো, এটাকে বলা হয় হচ্ছে রুট। জেসি হ্যাঁ বলো বলো। আমি তো শুধু তোমার এই ডিলিট করে আবার আঁকছি, কিন্তু নিচে তো কিছু লেখি নাই। হ্যাঁ, নিচে এই যে এভাবে ডিলিট করে আকার দেখাতে হবে, এই শেষ, আর কিছু না। তো আমি যেটা বলছিলাম যে, তো আমরা যখন কোনো নোটকে ডিলিট করব, তখন আমাদেরকে চেক করতে হবে ওই নোটটা আমাদের কি বলে লিফ নোট কিনা, ঠিক আছে, কি নোট, লিফ নোট। যেমন এই যে এই নোটটা 2, 9, 17, মানে 25। একদম শেষের, যার কোনো হ্যাঁ চাইল্ড হ্যাঁ, নাই আর। যার আর কোনো চাইল্ড নাই সেই নোটকে আমরা কি বলি, লিফ নোড। তো আমাদের যদি লাস্ট যে এলিমেন্টটাকে আমরা, যে নোটটাকে আমরা ডিলিট করব, সেটা যদি আমাদের হুম, লিফ নোড হয়, তাহলে আমরা ওইটাকে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে। আর হ্যাঁ, এখানে আমি তিনটা জিনিস দেখাই। ওকে, এটা গেল আমাদের যদি আমাদের একটা লাস্টের যে নোড হয় সেটা ক্ষেত্রে হয়। আর যদি আমাদের মনে করে এই যে যেমন 24 হুম, যদি আমরা এই 24টাকে রিমুভ করতে হয়, তখন আমরা কি করব,
আমাদেরকে এখানে নিয়ম হচ্ছে এই 24 এর লেফটে যেটা থাকে, ঠিক আছে, 24 এর লেফটটা কি হচ্ছে আমাদের, আমাদের 24 এর 70 লেফটে 24 এর থেকে ছোট জিনিসটা আছে না, হ্যাঁ আমাদেরকে যদি এরকম পড়ে যে আমাদের যে নোটটা আছে, যে নোটটা আমাদের রিলেট করতে হবে তার দুইটা চাইল্ড, তাহলে তার হুম, লেফট যেটা থাকবে সেটাকে আমরা ওইটা তার জায়গায় আসবে। বসাবো। হ্যাঁ, যেমন এই যে এখানটাতে দেখো, আর যদি ওয়ান চাইল্ড হয় তাহলে সেটা লেফটে হোক আর রাইটে হোক তোমার ওইটা হুম, ডিরেক্টলি চলে আসবে। যেমন মনে করো আমি এখানেতে এই 7টাকে রিমুভ করব, ও না 7 কে রিমুভ করা যাবে না, কারণ এখানে 2 কে এখানে বসাতে হবে। আমি মনে করো 2 এর রাইটে আরেকটা নাম্বার দিলাম, 3 দিলাম। হ্যাঁ, এখন যদি বলা হুম, হয় 2 কে ডিলিট করো, তাহলে আমরা তাহলে 3 আমরা এমনি বসবে। ডাইরেক্টলি বসাই দিব। যেমন এখানে 97 কে ডিলিট করতে বলেছে, 97 কে ডিলিট করলে কি হবে, 87টা ডিরেক্টলি ওর জায়গায় চলে যাবে, কারণ কি এখানে আর কোনো চাইল্ড নাই এটার ক্ষেত্রে, এটার জন্য একটা চাইল্ড আছে, যে লাস্টে একটা চাইল্ড থাকবে সেই একটা চাইল্ডই ডিরেক্টলি বসে যাবে। আর যদি আমাদের এরকম এরকম একটা থাকে যে 24, সেখানে আমার দুইটা চাইল্ড আলা থাকে, তাহলে আমরা কি করব, যে লেফট চাইল্ড থাকবে সেই লেফট চাইল্ডটাকে এখানে বসাই দিব। এই হলো আচ্ছা সিস্টেম। শোনো, এটা যে 3টা নিয়ম, যদি লিফ নোট হয় তাহলে তো পুরা এমনি কাটবে। হ্যাঁ হ্যাঁ আর যদি একটা নোটে 2টা চাইল্ড হয় তাহলে ওই লেফটে যে হ্যাঁ বলো। হ্যালো মৌ, চলে গেছে নাকি? না, নেট প্রবলেম মনে হয় ওর। ওর মনে কারেন্ট চলে গেছে, ঠিক আছে। বুঝতেছে না কি হলো। প্রিমা, তাহলে আমি বলে দেখি, হ্যাঁ তুমি তো আসছো, সমস্যা নেই, ও রেকর্ড দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, বলো। ওকে, তো হ্যাঁ যেটা ও বলছিল ওইটাই আমি একবার রিপিট করি। তাহলে আমাদের যদি একদম লাস্টের নোট থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্টলি ডিলিট করে দিতে পারবো। যদি আমাদের একটা চাইল্ড থাকে তাহলে হচ্ছে এই যে নোটটাকে আমরা ডিলিট করবো, সেটা যদি একটা মাত্র চাইল্ড থাকে তাহলে আমরা সেটাকে ডিরেক্টলি ওইটার পজিশনে বসাই দিব। আর যদি আমাদের দুইটা চাইল্ড থাকে, এই যে আমাদের একটা লেফট চাইল্ড আছে একটা রাইট চাইল্ড আছে, যদি আমাদের এরকম দুইটা চাইল্ড থাকে তাহলে আমরা কি করব, যে লেফট সাব ট্রি যেটা থাকবে সেটার যে আহ সেটার যে এলিমেন্টটা থাকবে সেটা ওইটার পজিশনে যাবে। এটার জন্য দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ইন অর্ডার প্রিসিডেন্স, মানে হচ্ছে এই যে আমরা ইন অর্ডার যদি করি তাহলে এটা আগে আসতেছে না, যদি আমি এটা ইন অর্ডার করি এইভাবে দাগ দাগ দিয়ে গেলাম, তো এই গেল, এই এইভাবে যাচ্ছে। তো আমাদের 17 হলো। জেন্স ইন অর্ডার, প্রি অর্ডার, হ্যাঁ হ্যাঁ বলো, আবার দেখা দিব একবার। এগুলো আমি পারবা নে। এগুলো পারবা? না না না, এগুলো পারবা না তাই বলছি, পরের ও, গুলো দেখো। আচ্ছা, যদি এরকম ইন অর্ডার মানে ইন অর্ডার সাকসেসর মানে 24 এর
ইন অর্ডার যদি করি, আমি তো এখানে 24 এর আগে পরে কি আছে দেখাই আসি। যদি 24, এই যে আচ্ছা 24 এর আগে কি আছে, 24 এর আগে আছে যে 17, আমরা 17 কে নিব, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, মানে যেটা বোঝা যাচ্ছে যে মানে ওটার আগে যে এলিমেন্টটা থাকবে, মানে ওটার লেফট সাইডে যে এলিমেন্টটা থাকবে, এই লেফট সাইডের এলিমেন্ট, 5 লেফটেরটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিলিট করার নিয়ম। আর এরপরে কোশ্চেনটা যাই, ডিলিট করার নিয়ম। এরপরে হচ্ছে বলছে হোয়াট ইজ স্ট্যাক, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। তো ওই ও ডিলিট ওটা আরেকবার বলো। ডিলিটটা খেয়াল করিনি, আমি তো ভাবছি মানে প্রি অর্ডার ইন অর্ডার এগুলো বোঝাচ্ছি। ও ডিলিট না না আরেকবার না, বলো জেন্সি। ডিলিট করছিলাম। আচ্ছা আচ্ছা, তো ডিলিটের জন্য হচ্ছে এই যে আমাদের যদি একদম লাস্ট চাইল্ড হয়, ঠিক আছে, একদম লাস্ট এলিমেন্ট যদি হয়, যদি লাস্ট যেটা আছে, যদি আমরা এরকম কোনটা ডিলিট করতে চাই, তাহলে হচ্ছে আমরা সেটাকে ডিরেক্টলি আমরা ডিলিট করে দিব। যেমন যে 9 কে আমরা ডিরেক্টলি ডিলিট করে দিতে পারছি। এই দেখো আমার নিচে যে 9 কে ডাইরেক্টলি আমরা ডিলিট করে দিছি। আর এরপরে হচ্ছে যদি ওয়ান চাইল্ড হয়, যেমন মনে করো এই যে এইখানে এটার ক্ষেত্রে আমাদের বলছে 97 কে ডিলিট করতে হবে। তো 97 এর নিচে কে আছে, 97 এর একটা চাইল্ড আছে, লেফট চাইল্ড আছে, সেটা কি 87। তো যদি আমাদের একটা এলিমেন্ট ডিলিট করতে হয়, আমরা 87 ওই একটা এলিমেন্টকে ডাইরেক্ট ওই এলিমেন্টের জায়গায় বসাই দেব। আর যদি আমাদের এরকম কোশ্চেন থাকে যে আমাদের একটা এলিমেন্টকে ডিলিট করতে হবে যেটা কিনা দুইটা চাইল্ড আছে, যেমন এখানে 24 এর দুইটা চাইল্ড আছে, ঠিক আছে? তো আমাদের দুইটা চাইল্ড থাকলে কি করতে হবে, আমরা লেফটে যেটা থাকবে সেই লেফটেরটাকে ওইটার পজিশনে বসায় দেব। এটা হচ্ছে বলে ইন অর্ডার প্রিসিডেন্স। এই হচ্ছে সিস্টেম। ঠিক আছে। তাহলে যদি 24 এখান থেকে ডিলিট করতে হয়, তাহলে ওখানে 70 বসাবো এখানে। হ্যাঁ হ্যাঁ, 17 কে 24 এর জায়গায় বসায় দেবো, আর 24 নোটটা চলে যাবে। যদিও এটা এখানে বলে না, এখানে শুধু ওয়ান চাইল্ড আর নো চাইল্ড। আচ্ছা ঠিক আছে। ওকে, আর এরপরে হচ্ছে কি হোয়াট ইজ স্ট্যাক। হ্যাঁ, এই যে স্ট্যাক, হোয়াট ইজ স্ট্যাক, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক। এটা বেসিক একদম ডেফিনেশন, যে স্ট্যাকটা কি। স্ট্যাক হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেখানে ডাটা ইনসার্ট আর রিমুভ হচ্ছে কোন সাইড দিয়ে, হ্যাঁ এটা পারিছিলাম। টপ দিয়ে। আমরা এখানে দুইটা সিস্টেম বলতে পারি, ফার্স্ট ইন লাস্ট আউট, মানে যে সবার ফার্স্টে ঢুকতেছে সে একদম লাস্টে বের হচ্ছে, আর লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে একদম লাস্টে ঢুকতেছে সে সবার ফার্স্টে বের হচ্ছে। দুইটা সিস্টেম এখানে বলতে পারো অ্যালগরিদম। সেটা ফার্স্টে বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাকের জন্য। আর এটা বলতে পারো যে স্ট্যাক ভার্টিক্যালি রিপ্রেজেন্ট করা হয় একটা কলামের মধ্যে, আর টপটা ওপেন থাকে। ডাটা ইনসার্ট করা হয় পুশ অপারেশন দিয়ে, আর আউট করা হয় পপ অপারেশন দিয়ে। আর অ্যাপ্লিকেশনে যে আমরা যেমন ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন করি, এগুলো হচ্ছে একটা কনভার্সন করার জন্য। তারপর হচ্ছে ইভালুয়েট করার জন্য, আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন ইভালুয়েট করি না সেটা। তারপর হচ্ছে ব্যাক ট্র্যাকিং করার জন্য, ডেপথ ফার্স্ট সার্চ, যেটা এখানে ব্যাক ট্র্যাকিং করা লাগে না, ওই ব্যাক ট্র্যাকিং এর জন্য হেল্পফুল। আর মেমোরি ম্যানেজমেন্টের জন্য। তো এগুলো হচ্ছে এমনি অ্যাপ্লিকেশন বলতে সেজন্য করেছি। এরপরে কোশ্চেনটায় বলা হয়েছে যে এই যে একটা ইনফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে আমরা কি করব, ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশনে। এটা ইম্পর্টেন্ট। তো ইনফিক্স এক্সপ্রেশনকে আমরা যখন পোস্টফিক্সে করি, তখন আমাদের কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হয়, তিনটা জিনিস বলতে পারো। যে দুইটা হচ্ছে একটা নিয়মের মধ্যে পড়ে, আর আরেকটা হচ্ছে একা একা, মানে টোটাল দুইটা নিয়ম আর কি। সেটা হচ্ছে, দেখো যদি আমাদের স্ট্যাক আচ্ছা করতে থাকি তাহলে আসবে, একটা তো আছে এখানে, আমি এটা একটু জুম আউট করি 1 মিনিট। আমার না শেষের দিকে যে ভুল হয়ে গেছিল, পুরো ম্যাথটাই ভুল হয়ে গেছে আমার, দুইটাই এই জন্য ভুল হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে আমরা প্রত্যেকটা কি করেছি, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে এভাবে বসালাম, এটা তো জানো যে এলিমেন্ট বসালাম। এরপরে স্ট্যাকের মধ্যে আমরা শুধুমাত্র কোনগুলোকে রাখবো, অপারেটর গুলোকে রাখবো স্ট্যাকের মধ্যে। তো এখন আমরা অপারেটর গুলো যে এক একটা করে রাখবো, তো ফার্স্ট এলিমেন্টটা ডিরেক্টলি চলে গেল, কারণ কি এটা একটা নাম্বার ডিজিট।
এবার চলে গেল। এরপরে আমরা একটা অপারেটর পেলাম প্লাস, প্লাসকে আমরা স্ট্যাকে রাখলাম, ফার্স্ট ব্র্যাকেট স্ট্যাকে রাখলাম 10 ডিরেক্টলি চলে গেল। এরপরে কি আসছে একটা মাল্টিপ্লাই সাইনটাকে স্ট্যাকে রাখলাম। এরপর 2 আমাদের পোস্টফিক্স স্টেটমেন্টে চলে গেল। তারপর আসলো প্লাস। এখন দেখো আমাদের এখানে কি ছিল, মাল্টিপ্লাই ছিল, আর এখন আমাদের আসবে কে, প্লাস আসবে। আমাদের এই জিনিসটাকে এইভাবে মনে রাখতে পারো, যদি আমাদের যে এলিমেন্টটা আছে যেমন প্লাস, সরি আমি একটু একটা কাজ করি, আমি প্রিসিডেন্স অর্ডারটা লিখি। সবার উপরে হচ্ছে আমাদের টু দি পাওয়ার, এটাকে বলা হয় হচ্ছে টু দি পাওয়ার। তারপর আসে হচ্ছে মাল্টিপ্লাই আর ডিভাইড, তারপর আসে হচ্ছে প্লাস আর মাইনাস। ঠিক আছে, এরা হচ্ছে একদম হাইয়েস্ট টপ র্যাঙ্ক মাইনাস অপারেটর এই টু দি পাওয়ার সাইন। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ডে আমাদের প্রিসিডেন্সে আসে হচ্ছে কি কি বলতো, মাল্টিপ্লাই আর ডিভাইড। আর লাস্ট মাল্টিপ্লাই আর ডিভিশন। হ্যাঁ, আর লাস্টে আসে হচ্ছে প্লাস আর মাইনাস। তো দেখো আমাদের 1 নাম্বার পজিশনে কে আছে, 1 নাম্বার পজিশনে আছে টু দি পাওয়ার, 2 নাম্বার পজিশনে আছে মাল্টিপ্লাই আর ডিভাইড, আর 3 নাম্বার পজিশনে আছে প্লাস মাইনাস। তো আমাদের এখানে কে আছে, মাল্টিপ্লাই আছে। মাল্টিপ্লাইয়ের পরে কে আসতে যাচ্ছে, একটা লোয়ার প্রেসিডেন্সি এলিমেন্ট না প্লাস। তো নিয়ম হচ্ছে আমার আমার এখন টপে যে আছে, টপে কে আছে মাল্টিপ্লাই, আমার থেকে লোয়ার পাওয়ারে যদি কেউ আসে তাহলে আমি কি হয়ে যাব, আমি পপ হয়ে যাব। কি হবো, পপ। পপ হয়ে কোথায় যাব, পোস্টফিক্সে চলে যাব। এই হচ্ছে একটা নিয়ম। সেটা কি, আমার থেকে মানে আমার একদম টপে কে আছে এখন মাল্টিপ্লাই, আমার থেকে লোয়ার প্রেসিডেন্স মানে কে, এই যে প্লাস, প্লাস কি আমার থেকে লোয়ার প্রেসিডেন্সে। সো আমার থেকে লোয়ার পাওয়ারে যদি কেউ আসে তাহলে আমি সেখান থেকে চলে যাব। এই হচ্ছে নিয়ম, যে আমি মাল্টিপ্লাই, আমি বড় পাওয়ার, আমার থেকে লোয়ার আসছে, কে আসছে, প্লাস আসছে, এই জন্য আমি কি চলে যাব, আমি এখান থেকে চলে যাব, আমি পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশন চলে যাব, আর সেই এলিমেন্টটা এখানে আমার জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এই 3টা নিয়মের এই একটা নিয়ম, প্রথম নিয়ম যেটা সেটা বললাম। এরপর দেখো আমাদের 5 আছে, তো 5 কে আমরা এখানে বসাই দিলাম। এইটুকু তো বুঝছো যে এখানে ব্যাপারটা কি হইলো, কেন এখানে মাল্টিপ্লাইটা এখানে আসলো। হ্যাঁ ওকে, বুঝছি। তারপর আমরা 5 পেয়েছি, 5 কে আমরা পোস্টফিক্সে চলে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ পেয়েছি, তো আমাদের ব্র্যাকেট স্টার্ট ছিল এইখানে, ব্র্যাকেট ক্লোজ পেয়েছি। তো ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল, একদম লেফটে যে এলিমেন্ট থাকবে, মানে একদম রাইটে, সরি, মনে করো এখানে প্লাসের আগে একটা ডিভাইড ছিল। হ্যাঁ, তো এখানে এখানে প্রথমে কে আসবে, তাহলে প্রথমে ডিভাইড আসবে, তারপর হচ্ছে আমাদের প্লাস আসবে, মানে একদম টপ এলিমেন্টে করে পপ হবে। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের টপ এলিমেন্টটা পপ হবে। তো এখানে কি আছে, শুধু প্লাস সাইন আছে, কে আছে, শুধু প্লাস সাইন আছে, এই যে। তো আমরা প্লাস সাইনটাকে এখানটাতে ব্র্যাকেট যেহেতু ক্লোজ হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে বলে প্লাস সাইনটাকে পপ করে আমরা আমাদের পোস্টফিক্সে দিয়ে দিলাম। এবার দেখো আমাদের সেকেন্ড রুল যেটা, সেকেন্ড রুলটা এখানে আসছে এই যে আমাদের এইটার মধ্যে, সেটা কি দেখো, আমাদের আমাদের এখন একদম টপে কে আছে, প্লাস, তাই না? আর আমাদের নতুন করে আসবে কি, একটা মাল্টিপ্লাই সাইন। তো আমার এখন টপে মাল্টিপ্লাই, আমি একটা প্লাস, আমার পরে এখন আসতে যাচ্ছে কি একটা মাল্টিপ্লাই সাইন। তো আমার থেকে বড় পাওয়ারের না মাল্টিপ্লাই ডিভাইড, তো আমার থেকে বড় পাওয়ারের আসলে সে বসতে পারবে আমার পাশে। ঠিক আছে, আমার থেকে বড় পাওয়ার, তার জন্য আমার থেকে বড় পাওয়ার বলে ও আমার পাশে বসতে পারছে। তো এই যে আমাদের প্লাসের পাশে আমাদের মাল্টিপ্লাই বসছে। এরপর আমরা 8 পেলাম, 8 কে আমরা ডিরেক্টলি আমাদের পোস্টফিক্সে দিয়ে দিলাম। এবার দেখো এখন আমাদের 3 নাম্বার রুল। তো আমার এটা হলো একটা রুল, এই যে আমি যদি বড় হই, আমার থেকে ছোট পাওয়ারে কেউ আসে তাহলে আমি পপ হয়ে যাব। আবার 2 নাম্বার রুলটা কি হলো, আমার থেকে যদি বড় পাওয়ারের কেউ আসে তাহলে সে এসে বসতে পারবে। ঠিক আছে, আর এখন 3 নাম্বার রুল, এখন আমাদের এখানে একদম টপে কে আছে, স্ট্যাকের টপে একটা মাল্টিপ্লাই আছে, আর মাল্টিপ্লাই এর পরে এখন কে আসতে যাচ্ছে, একটা ডিভাইড সাইন আসতে যাচ্ছে না।
সো মাল্টিপ্লাই আর ডিভাইড কি সেম ডিভাইস হ্যাঁ সেম পাওয়ারের। তো আমি হলাম মাল্টিপ্লাই আর আমার হ্যাঁ পরে আসতে চাইছে কে একটা ডিভাইড। তো আমার এখন এই দুইটা যেহেতু সেম পাওয়ারের এজন্য কি হবে এই মাল্টিপ্লাইটা পপ হয়ে যাবে। তো আমাদের পপ হচ্ছে কয়টা ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে। এই দেখো আমাদের এখানে নেক্সট লাইনে এই যে আমাদের মাল্টিপ্লাইটা এখানে পপ হয়ে এখানে চলে আসছে আর আমাদের মাইনাস ডিভাইড সাইনটা এখানে বসে আছে। তো আমরা তিনটা নিয়ম এখানে দেখে ফেলাম, এই তিনটা নিয়মই হচ্ছে মেইন। ফার্স্টেরটা হচ্ছে কি আমার থেকে ছোট পাওয়ার আসলে আমি পপ হব, সেকেন্ডটা হচ্ছে আমার থেকে বড় পাওয়ার আসলে সে থাকতে পারবে, আর থার্ডটা হচ্ছে আমার সেম পাওয়ারের আসলে আমি পপ হব। তো পপ হওয়ার জন্য দুইটা নিয়ম আর পপ হলো হ্যাঁ থাকার জন্য একটা নিয়ম। যে যদি পপ হওয়ার জন্য নিয়ম কি আমার সেম পাওয়ারের হতে হবে অথবা আমার ছোট হতে হবে। যদি আমার ছোট হয়, জেনসি হ্যাঁ হ্যাঁ আর বলো, হলো ছোট হতে হবে হ্যাঁ হ্যাঁ বলো মৌ। জেনসি যদি প্লাস প্লাস থাকে তাহলে কি একটা প্লাস নিয়ে আসবে পাশে? হ্যাঁ একটা প্লাস তখন এখানে চলে আসবে। মানে আমার মনে করো এই যে আমি একটু এখানে ইরেজ করি, এখানে আমি একটু ইরেজ করি, মনে করো আমার এখানটাতে 2 এর পরে আরেকটা সাইন আছে, এখানে মনে করো আছে প্লাস দিয়ে আরেকটা 2 আছে। তো আমার এখানে তোমার এখানে মনে করো এই ডিভাইড সাইনটাই নাই, হ্যাঁ তো আমার প্লাস এখানে আসছে। তাহলে এখন আমাদের এখানে দুটো প্লাস আছে দ্যাটস কি সেম পাওয়ারের। তো এই প্লাসটা কি হবে, এই প্লাসটা পপ হয়ে এখানে চলে আসবে, ওই এখানে প্লাসটা নতুনটা চলে আসবে বসবে ওই জায়গায়। আর এখানে একটা প্লাস থাকবে। দুইটা প্লাস আচ্ছা পাশাপাশি বুঝছি বসবে না, সেম এবার। পাওয়ারের গুলো পাশাপাশি বসতে পারবে মানে না। সেম পাওয়ারের দুইটা থাকলে একটা ওই পাশে চলে আসবে পপ হ্যাঁ হয়ে। হ্যাঁ হ্যাঁ। আর যদি লোয়ার পাওয়ার থাকে তখন হচ্ছে আবার পপ হবে। কিন্তু হায়ার পাওয়ার হলে যেমন এখানে দেখো মাল্টিপ্লাই প্লাস প্লাস আর মাল্টিপ্লাই পাশাপাশি বসছে, কারণ কি মাল্টিপ্লাই হচ্ছে প্লাসের থেকে হায়ার পাওয়ারে, এই কারণেও বুঝতে পারছে। কিন্তু আবার এখানে দেখো এই যে আবার এখানটাতে যেমন চলে গেছে, এখানে মাল্টিপ্লাই ছিল, মাল্টিপ্লাই আর ডিভাইডটা সেম পাওয়ারের, সো মাল্টিপ্লাই পপ হয়ে গেছে আর ডিভাইডটাকে এখানে বসাই দিয়েছি। এই হলো খেলা। তো আমাদের মেইনলি তিনটা রুল মনে রাখতে হবে। জেনসি হ্যাঁ হ্যাঁ বলো বলো। এইগুলা না বুঝছি, ওই যে শেষে একটা করছো না লাস্টে, যে ওই যে প্লাসের পরে ডিভাইডেড, হ্যাঁ কিন্তু হ্যাঁ তুমি পোস্টফিক্স যখন লিখছো তখন ওই যে ডিভাইডেডটা আগে চলে আসছে আর ওই মানে প্লাসটা পরে চলে গেছে। আমার এখানেই ভুল হয়ে গেছিল, আমি প্লাসের আচ্ছা পরে মানে আচ্ছা ওখানে যেভাবে হ্যাঁ হ্যাঁ বসানো না আমি পোস্টফিক্সে ওইভাবেই বসাই আমি দিছিলাম। এখানে এবার মাঝখানে বুঝতে পারছি কোথায় মাঝখানে ভুল বলার হয়েছিল, সময় কিন্তু একবার কেন হয়েছিল। আচ্ছা মাঝখানে বলার সময় একবার বলছিলাম, দেখো এখানে তো একদম টপে কি আছে এখন ডিভাইড আছে না, এর জন্য যখন আমরা পপ করব একদম টপ এলিমেন্টে হ্যাঁ আমরা পপ করি না, পপ করার সময় একদম টপ এলিমেন্টটাকে পপ করি। আর 10 মিনিট আছে সমস্যা নাই, এটা এখানে শেষ করতে পারবো, এটা সরাই দিই। এই যে আমরা টপ এলিমেন্টটাকে পপ করি, তো এখন টপে কি আছে ডিভাইড আছে, এই কারণে ডিভাইডটা আগে বসছে, তারপরে টপে কি আছে প্লাস আছে, এই জন্য পরে প্লাসটা পড়ছে। এই হলো আমাদের নিয়ম। একদম টপটাকে তো আমরা পপ করব, তো আমরা প্লাস ও তো আমাদের আচ্ছা মাইনাসের পরে আছে, মানে আগে এখানে আগে আছে। আমরা যদি এটাকে এইভাবে দেখি তাহলে আমাদের প্লাসটা এখানে আছে, প্লাসের উপরে ডিভাইডটা আছে, তাহলে আমরা আগে ডিভাইডটাকে পপ না করে তো প্লাসকে পপ করতে পারবো না। বুঝছো ব্যাপারটা এবার? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমার ওইখানেই ভুল গেছিল, আমি তো ওইখানে যেভাবে আছে আমি সেভাবে বসাই আচ্ছা দিছিলাম আচ্ছা অ্যান্সারে ওইটাতে এই সমস্যা জন্য। আছে। এখানে যদি স্ট্যাকটাকে এরকম করে ভার্টিক্যালি আঁকায় আঁকায় করা যেত তাহলে আরো মজা হইতো, মানে বুঝতে ইজি হইতো। যেমন যেমন এখানে তোমার ভুল হয়েছে যে প্রথমে উপরে একদম প্লাস আছে, তারপরে হচ্ছে মনে করো আমি এই লাইনটাই করব, এই যে এই লাইনটা এখন করব, তাহলে প্লাসের উপর কে আছে মাল্টিপ্লাই সাইন আছে তাই না, প্লাসের উপর মাল্টিপ্লাই সাইন আসছে। আর আমরা এখন কাকে পুশ করব, আমরা হলো এখানে এই তো আমাদের পোস্টফিক্সে চলে গেছে, আমরা এখন কাকে পুশ করব, আমরা ডিভাইড কে পুশ করব। তাহলে আমরা যখন ডিভাইড করতে পুশ করব কারে ডিভাইড কে, তাহলে এই ডিভাইড আর মাল্টিপ্লাই এখন কম্পেয়ার হবে। তাহলে দুইটা যেহেতু সেম সেম এই জন্য এই সেম পাওয়ার এর জন্য এই তোমার প্লাস মাল্টিপ্লাই সাইনটা পপ হয়ে যাবে, মাল্টিপ্লাই পপ হয়ে যাচ্ছে, আর এবার মাল্টিপ্লাইটা চলে যাবে, তারপর হচ্ছে আমাদের ডিভাইড সাইনটা এখানে ইনসার্ট হবে। এই হলো নিয়ম। তো তাহলে কি আমরা যখন আবার পপ করবো তাহলে ডিভাইডটা আগে সবার আগে পপ হবে, তারপরে আমাদের প্লাসটা পপ হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা আর ভুল করে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস।
আমাদের এই একটা অঙ্কের মধ্যেই কিন্তু স্যার সব নিয়ম, আমাদের ইনফিক্স থেকে পোস্টফিক্স করার যত নিয়ম আছে, যত সিস্টেম আছে, সব যতগুলো কন্ডিশন আছে সবগুলো কন্ডিশনই দিয়ে দিছে, যে এই একটা গেল, এই দুইটা, এই তিনটা, আর এই যে লাস্টের দিকে যে চারটা। ভালো কোশ্চেন করছে স্যার, এটাতে কোনো প্রবলেম নাই। এবার প্রেমা 7 মিনিট বাকি আছে আর। না, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা না এবার নাই। ওকে, ভালো হয়েছে আজকে ক্লাস করাচ্ছি। আর দেখছো যে কি বলে, ভাইবা নেবে যে 2 তারিখে সব টিচাররা থাকবে কিন্তু একসাথে 10 মিনিট ধরে তোমার 6 জন টিচার তোমরা কোশ্চেন করবে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু কেমন ফ্রাস্ট্রেটিং ও আছে আবার মজারও আছে। ওরে বাবা রে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা, সরি থার্ড কোশ্চেন এটার, যে ইভালুয়েট পোস্টফিক্স এক্সপ্রেশন। ইভালুয়েশনে কি প্রবলেম আছে? ইভালুয়েশন কিন্তু ইজি আছে, দেখো। না না, কোনো প্রবলেম নাই এটা। প্রেমা না আমারও নেই এটাই। জেন্সি, আচ্ছা, তুমি একটু এই 2 এর এ দাগটা আবার একটু বলো, আমি তো ছিলাম না। এ হুম। ও এটা ছিল নাই নাই এটাই ডেফিনেশন আর নেই। আমার তো ওই কোশ্চেন। এক্সামের সময় লিখে ফেলছিলাম, এই জন্য অ্যান্সার উল্টে আসছে। ও 2 এর 1 দাগে হচ্ছে স্ট্যাকের ডেফিনেশন, যে স্ট্যাক কি। স্ট্যাক হলো একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেখানে কিনা এলিমেন্ট, যেখানে ডাটা ইনসার্ট আর রিমুভ হয় একটা সেম এন্ড থেকে, সেটাকে বলি আমরা টপ এন্ড, তাই না? টপে থেকে আমরা ডাটা ইনসার্ট করি আর ডিলিট করি। এখানে 2টা প্রসেস বলতে পারো, যে ফার্স্ট ইন লাস্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন লাস্ট আউট মানে কি, যে সবার ফার্স্টে ঢুকছিল, এই দেখো 10, সবার ফার্স্টে 10 ঢুকেছিল আমাদের স্ট্যাকের মধ্যে, আর ওই সবার লাস্টে আউট হবে। আবার লাস্ট ইন ফার্স্ট আউট যেটা, মানে সবার লাস্ট থেকে ঢুকছে 40 সবার ফার্স্টে আউট হচ্ছে। এই 2টা অ্যালগোরিদম বলতে পারো। দেয়ার ইজ এ পয়েন্টার যেটা কিনা সবসময় চৌথাকে কোনটাকে ইন্ডিকেট করে, টপ এলিমেন্টটাকে ইন্ডিকেট করে। আর আমরা স্ট্যাককে কি করে রিপ্রেজেন্ট করি, এটা ভার্টিক্যাল কলাম দিয়ে, যে আমাদের ভার্টিক্যাল কলাম। আর ডাটা ইনসার্ট করা হয় কোন অপারেশন দিয়ে, পুশ অপারেশন, আর আউট করা হয় পপ অপারেশন দিয়ে। আর এখানে আর বলা আছে কি অ্যাপ্লিকেশনের কথা। তো অ্যাপ্লিকেশন কি কি আছে, অ্যাপ্লিকেশন যে স্ট্যাক ইউজ কনভার্ট করতে, এক্সপ্রেশন কনভার্ট করতে ইউজ করা হয়। তারপরে এক্সপ্রেশন ইভালুয়েট করতে, তারপরে ব্যাক ট্র্যাকিং প্রবলেম, যেমন ডেপথ ফার্স্ট সার্চ, এটার মধ্যে ব্যাক ট্র্যাকিং করা হয় না, ওটার মধ্যে কিন্তু স্ট্যাক ইউজ করি আমরা, মনে আছে? আর লাস্টেরটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, মানে মেমোরি আর একটু ইজিলি মেনটেন করার জন্য। এই আর কি ডেফিনেশন, এগুলো বুঝাইছিলাম, আর কিছু না। আর তারপর হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স, আর তারপর হচ্ছে পোস্টফিক্স ইভালুয়েশন। এরপরে কোশ্চেনে হচ্ছে এই যে নাম্বারটাও আমাদের ম্যাক্স হিপ বানাতে হবে, মিন হিপ বানাতে হবে, বাইনারি সার্চ ট্রি আর হিপের ডেফিনেশন লিখতে হবে। তো এই যে দেখো, মিন হিপ বানানো, ম্যাক্স হিপ বানানো। মিন হিপের নিয়ম কি, আমাদের নিচের দিকে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, মানে একদম যদি উপর 1 থাকে, 1 এর থেকে সরি অ্যাসেন্ডিং ছোট থেকে বড়। হ্যাঁ, ছোট থেকে বড় থাকবে। তারপর এখানে তোমার মনে করো, না, ম্যাক্স হিপে হলো বড় থেকে ছোট, হ্যাঁ আর মিন হিপে ছোট থেকে বড়। ছোট থেকে বড়। তো এটার জন্য এখন দেখো, এখানে প্রথমে 19 কে বসালাম, আচ্ছা আমি ম্যাক্স হিপ করছি, ম্যাক্স হিপ 19 কে বসালাম, 19 এর পরে 40 আসলো। তো এখানে 40 কি 19 এর থেকে ছোট বড় না, কিন্তু আমরা ম্যাক্স হিপের জন্য আমাদের সবচেয়ে বড় এলিমেন্টটা একদম রুটে থাকবে। এর কারণে আমরা কি করছি, সোয়াপ করে দিলাম, সোয়াপ করে এখানে বসালাম। এরপরে 5, তাহলে ও আচ্ছা একটা জিনিস, ম্যাক্স হিপ, মিন হিপ এগুলো সবসময় হয় কিসের জন্য, কমপ্লিট, আমি একটু ভালো মতো লিখি, 1 মিনিট, সবসময় হয় হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর জন্য। ওকে, কমপ্লিট বাইনারি ট্রি জিনিসটা কি, যেটার মধ্যে আমাদের লেফটে রাইটে মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্য 2টা করে চাইল্ড থাকতেছে, মানে কমপ্লিট চাইল্ড থাকবে 2টা করে, মানে সবসময় ফিক্সড। তাহলে দেখো এখানে আমাদের 19 বসাইলাম, তারপরে 14 এর লেফট চাইল্ড, এই যে 19 বসাইছি, তারপর 14 এর রাইট চাইল্ডে আগে বসাচ্ছি, 5 টি বসালাম। তারপর আবার 19 এর কাছে গেলাম, 19 এর লেফট চাইল্ডে 17 বসালাম, 19 এর রাইট চাইল্ডে 23। এই একবার প্রবলেম পড়লো কি,
23 তো আমাদের 19 এর থেকে বড়, কিন্তু আমরা বানাচ্ছি কি হিপ, ম্যাক্স হিপ। তাহলে আমাদেরকে কি করতে হবে, 19 আর 23 পজিশন পাল্টাই দিতে হবে। তো আমরা তাই করলাম, 19 কে বসালাম 23 জায়গায়, 23 কে বসালাম 19 এর জায়গায়। এরপরে আমাদের 17, তারপর 33 শেষ। এবার আসতো 51। 51 কে কোথায় বসাবো বলতো, 5 এর রাইটে বসাবো, এই যে 5 এর লেফটে বসাবো, সরি 5 এর লেফটে বসালাম। তাহলে দেখো 51 তারপর 5 এর থেকে কি বড় হয়ে গেল। আবার এই দুটো পজিশন চেঞ্জ করলাম, আবার কম্পেয়ার করে দেখা গেল কি 40 তো 50 থেকে 51 থেকে ছোট। আবার পজিশন পাল্টালাম, মানে এগুলো তো হলো আগে লেফট সাইড কমপ্লিট করে তারপর রাইট সাইড কমপ্লিট হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আগে আমাদেরকে এই পাশেটা কমপ্লিট করতে হবে, লেফট এরটা, তারপর রাইট এরটা, তারপর আবার এটা লেফটে যেতে হবে, প্রত্যেকটা এলিমেন্টে এভাবে একটা একটা করে লেফট রাইটে যেতে হবে। আর এটা অনেক, আর এটা করার সময় কিন্তু অনেক সময় লাগছে, দেখছো? এবার পরীক্ষায় তো যা দিছে, এতগুলো ডাটা কেউ দেয়? তারপরে 40 পর্যন্ত করা হয়ে গেল, 51 বসে গেল। 1 নম্বর করার পরে এই 2 এর এই মিন হিপ আর ম্যাক্স হিপ করতে দেয়, আমি কিছু লিখতেই পারি না। এই যে এগুলো এত বড়, বসালাম। 17টা ডাটা কম। তারপরে গিয়ে আবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা এখানে 5 পর্যন্ত করছিলাম, মানে কত নাম্বার পর্যন্ত, 51। এদিকেও কিন্তু ট্র্যাক রাখতে হবে, 51 পর্যন্ত করছিলাম। তাহলে 51 এর পরে কি আছে, 9। 9 কোথায় বসবে, এই 5 এর পাশে বসবে। এটা কিন্তু আবার ভুলাই ফেললে হবে না, মানে আমাদের দিকে কি পজিশনটাও চেক করে রাখতে হবে, আর এদিকে কোনটাকে চেঞ্জ করছি সেটাও চেক করে রাখতে হবে, ঠিক আছে? 9 বসানোর পরে তারপর আবার আমরা তো লেফটে আসলাম, লেফটে এসে 17 এর লেফট চাইল্ডে কি দিলাম, 29। আবার দেখলাম কি 29 7 এর থেকে 17 এর থেকে বড়, আবার পজিশন চেঞ্জ করলাম। আবার দেখলাম কি 29 23 এর থেকে বড়, আবার পজিশন চেঞ্জ করলাম। তারপরে এটা 29, এই যে আমাদের 23, এই যে আমরা কত পর্যন্ত আসছি, 29। এবার আবার 21, এই 17 এর পাশে, মানে 29 এর পাশে 21 বসাইলাম। তারপর এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট বসায় বসায়, ওটা অনেক কষ্ট ছিল আমার, এখন বলতে গিয়ে হাঁপাই গেছি পুরো। প্রত্যেকটাকে এভাবে ভেবে ভেবে করতে হবে। এটা হলো গেল মিন হিপ, ম্যাক্স হিপ। আর মিন হিপের জন্য যদি বড় হয় তাহলে বড়টাকে পাল্টা দিতে হবে, উপরে ছোট রাখতে হবে। আর লাস্টেরটা বলছিল কি শুধু ডেফিনেশন, বাইনারি সার্চ ট্রি এর ডেফিনেশন আর মিন হিপ ম্যাক্স হিপের ডেফিনেশন। আর একদম লাস্টের যে কোশ্চেনটা, সেখানে হচ্ছে এটা আর 1 মিনিটের বেশি টাইম নাই, যে কোনো সময় কেটে যাবে। এই 4 নাম্বারটা আজকে বলে এসে শেষ করে দেবো, হ্যাঁ? আজকে আর অন্য একটা কোনটা করতে চেয়েছিলাম, ডাটা স্ট্রাকচার ডিসক্রিট ম্যাথ, ওটা আর বাদ দিলাম। নাকি করতে চাও তোমরা? আজকে একটা করেই তো হাঁপাই গেলাম পুরো। আচ্ছা থাকবে না, আজকে সমস্যা এইটাই নেই, করি, একটাই কালকে করো। কালকে আচ্ছা। ডিসক্রিট